2026 সালে ওই শওকত মোল্লার মতন ইস্ট বাংলার ক্রিমিনালকে এখান থেকে উৎখাত করতেই হবে। ক্যানিং পূর্বের যে একজন শওকত মোল্লা, যে একজন মুসলিম, সেই শওকত মোল্লা আমাদের 2021 সালে রোজা, অর্থাৎ আমাদের বড় একটা ধর্ম ছিল রোজা, সেই রোজার সময় 2021 সালে 3রা নভেম্বর এরম একটা সময় ছিল, আমরা কেউ বিজিবি থেকে শুরু করে আইএসএফ থেকে শুরু করে বিভিন্ন রাজনীতি প্ল্যাটফর্মের মানুষ তারা কেউ বাড়ি থাকতে পারেনি। বৃদ্ধ আবাল বনিতা প্রত্যেকে রোজার ইফতার পর্যন্ত খুলতে পারেনি। তাহলে আপনারা মুসলমান, তাদের প্রশ্ন করতে চাই, সেই শওকত মোল্লার পিছনে আপনারা কিভাবে আছেন? দল যদি আমাকে সাপোর্ট করে, দলের নরেন্দ্র মোদীজি এবং শুভেন্দু অধিকারী মহাশয়ের হাত যদি আমার মাথার ওপর থাকে, তা 200% ওই ক্যানিং পূর্বে থেকে প্রচুর সংখ্যা মুসলমান আমার সঙ্গে আছে, থাকবে এবং ভোটদানে তারা অংশগ্রহণ করবে। এই যে ক্যানিং পূর্ব বিধানসভা যে সংখ্যালঘু ভোট রয়েছে, সেই সংখ্যালঘু ভোটকে ভোটারদের কি বোঝাতে পারবেন যে আসুন বিজেপিকে ভোট দিন? বোঝাতে পারবেন আপনি? 200% পারবো। তাদের কাছে আমি আজকের আপনাদের প্রেস মিট মাধ্যমে এই বার্তাও দিতে চাই যে আমরা ভুল জগতে পদার্পণ করছি। আমরা যদি ওখান থেকে এমএলএ, আজকের পশ্চিমবঙ্গ থেকে যদি এমএলএ সিট 20-20টা যদি বার করতে পারি মুসলিম ক্যান্ডিডেট, তাতে করে আমাদের চাপা সমস্ত দরবার খুলে যাবে। দেখুন, আমার মতন সক্রিয়ভাবে বিজেপি করছে মুসলিম সম্প্রদায়ের মানুষ খুবই কম। আপনাকে আমি এই প্রেস মিটের মাধ্যমে সেটাও বার্তা দিতে চাইছি। হ্যাঁ, অবশ্যই করবে না কিসের জন্যে? যেখানে মেজরিটি আছে অবশ্যই দল সেটা চিন্তা ভাবনা করছে, মোদিজিও চিন্তা ভাবনা করছে, শুভেন্দু দাও চিন্তা ভাবনা করছে। আগামী বিধানসভায় 2026 সালে অনেক মুসলিম ক্যান্ডিডেট করবে। 2026 সালে যাতে করে এই পশ্চিমবঙ্গবাসী যেভাবে তৃণমূলী তোষণ মৌলবাদী রাজনীতিটাকে তাদেরকে ভুল বুঝিয়েছে, সেই ভুল জায়গা থেকে আগামী দিনে আপনারা সঠিক বিচক্ষণ করুন। দেখুন, আমরা যদি পশ্চিমবঙ্গে থেকে 2-4টে এমপি যদি আমরা দিল্লির দরবারে পাঠাতে পারি, আমাদের চাপা সমস্তটাই আমরা নিয়ে আসতে পারবো। আমিও আজকের এখান থেকে এই বার্তা দিতে চাই সমস্ত ইমাম থেকে সমস্ত মুসলমান সম্প্রদায়কে, আগামী 2026 সালে যে বিধানসভা ভোট আসছে সেখান থেকে আমরা যেন পশ্চিমবঙ্গবাসীকে আমরা করজোরে আহ্বান করব, মুসলমান সম্প্রদায়কে তারা যেন এই সমস্ত জাতপাত ভেবে মুসলমানদের আর একবার সজাগ করে বলবো, জাতপাত ভেবে মোদিজির যে স্বপ্ন আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাকে সহায়তা করার জন্যে আমি আহ্বান করব। এবং ক্যানিং পূর্বের যে একজন শওকত মোল্লা, যে একজন মুসলিম, সেই শওকত মোল্লা আমাদের 2021 সালে রোজা, অর্থাৎ আমাদের বড় একটা ধর্ম ছিল রোজা, সেই রোজার সময় 2021 সালে 3রা নভেম্বর এরম একটা সময় ছিল, আমরা কেউ বিজিবি থেকে শুরু করে আইএসএফ থেকে শুরু করে বিভিন্ন রাজনীতি প্ল্যাটফর্মের মানুষ তারা কেউ বাড়ি থাকতে পারেনি। বৃদ্ধ আবাল বনিতা প্রত্যেকে রোজার ইফতার পর্যন্ত খুলতে পারেনি। তাহলে আপনারা মুসলমান, তাদের প্রশ্ন করতে চাই, সেই শওকত মোল্লার পিছনে আপনারা কিভাবে আছেন? তারা তো বাড়ি ঘরে একটা হাঁড়ি বাসন পর্যন্ত ছিল না, তাদের ইফতারের জোগাড় পাটি ছিল 5টার সময় তাদের ঘর বাড়ি সব উচ্ছেদ করেছিল। কি অন্যায় করেছিল রোজার সময়? আপনাদের ভাবার জন্যে আমি আপনাদের কাছে করজোর হাতে রিকোয়েস্ট করব, এই 2026 সালে সেই সুযোগটা আসছেন, আপনারা বিজেপিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং মোদিজির দুহাত তুলে আশীর্বাদ করবেন। আগামী দিনে এই পশ্চিমবঙ্গে যেন আরও উন্নয়ন থেকে উন্নতর জায়গা পৌঁছতে পারি এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমরা যেন যোগদান করতে পারি। আজকের বেকারত্ব যন্ত্রণায় আমরা জর্জরিত হয়ে আছি। সেই আমরা অবশ্যই জিততে পারবো। আমরা 200% আত্মবিশ্বাসী। আজকের দিল্লি মস্করাতে ভারতীয় জনতা পার্টি আজকের প্রধান মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হতে চলেছে এবং 2 হাত তুলে হিন্দু মুসলমান ভোট দিয়ে জয়যুক্ত করেছে। মোদিজির সবকা সাথ সবকা বিকাশের সুযোগ সুবিধা নেওয়ার জন্যে মুসলমানও জেগে উঠেছে। আগামী দিনে পশ্চিমবঙ্গে ও জেগে উঠবে, এই আত্মবিশ্বাস আমার আছে, থাকবে। এবং তাদের কাছে এখান থেকে বার্তা দিতে চাই, সমস্ত হিন্দু মুসলমান সব একত্র হয়ে 2026 সালে ভোট প্রক্রিয়ার মাধ্যমে, গণতন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে যা যা করা দরকার, ওই শওকত মোল্লার মতন ইস্ট বাংলার ক্রিমিনালকে এখান থেকে উৎখাত করতে হবে। 2026-এর যে বিধানসভা ভোট আসছে, সেই বিধানসভা ভোটে আপনি ক্যানিং পূর্ব বিধানসভার বাসিন্দা, স্থায়ী বাসিন্দা এবং সেই জায়গার ভোটার,
ক্যানিং পূর্ব বিধানসভা থেকে কি আপনি ভোটে লড়তে পারেন? আপনার আগে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করতে পারেন? কি বলবেন? সে বিষয়ে আমি আত্মবিশ্বাসী না, কারণ আমি একজন কর্মী হিসেবে কাজ করতে চাই। আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসেবে, কর্মী হিসেবে কাজ করতে চাই। প্রার্থী হলো কি হলো না এই বিষয়ের মধ্যে আমার কোনো দ্বিধা অন্তদ্বন্দ্ব কিছু নেই। আমি যে কোনো ভারতীয় জনতা পার্টি যা কাউকে পাঠালে তার সঙ্গে আমি কাজ করতে চাই। আমি বুথ স্তরে কাজ করতে চাই। ক্যানিং পূর্ব বিধানসভায় সংখ্যালঘু ভোটের সংখ্যা বেশি, ওই জায়গায় সংখ্যালঘু প্রার্থী দিলেই তবে কার্যকর হবে, জনতা তেমন ফলপ্রসূ হবে না। সেই জায়গায় আপনি ক্যানিং পূর্ব বিধানসভা থেকে বিজেপি দল করেন, তাহলে আপনি কি আগার ইঙ্গিত পাননি যে সামনে 26শে বিধানসভা ভোট, সেখানে আপনাকে প্রার্থী করা যেতে পারে? দেখুন, সেটা দলের বিষয়, এই বিষয়টা আমি মুখ খুলতে রাজি নয়। আপনি অবভিয়াসলি এই মুহূর্তে বুঝতে পারছেন যে দিল্লিতে প্রার্থী করেন, তাহলে কতটা প্রস্তুত আছেন? প্রস্তুত বলতে আমি প্রস্তুত তো আমি নেব, কি দল নেবে প্রস্তুতি? আপনি মানসিকভাবে কতটা প্রস্তুত? আমি মানসিকভাবে প্রস্তুতি আছি, থাকবো, এবং দল যদি আমাকে সাপোর্ট করে, দল যদি দলের নরেন্দ্র মোদীজি এবং শুভেন্দু অধিকারী মহাশয়ের হাত যদি আমার মাথার ওপর থাকে, তা 200% ওই ক্যানিং পূর্বে থেকে প্রচুর সংখ্যা মুসলমান আমার সঙ্গে আছে, থাকবে, এবং ভোটদানে তারা অংশগ্রহণ করবে। এই যে ক্যানিং পূর্ব বিধানসভা যে সংখ্যালঘু ভোট রয়েছে, সেই সংখ্যালঘু ভোটকে ভোটারদের কি বোঝাতে পারবেন যে আসুন বিজেপিকে ভোট দিন? বোঝাতে পারবেন আপনি? 200% পারবো। তাদের কাছে আমি আজকের আপনাদের প্রেস মিট মাধ্যমে এই বার্তাও দিতে চাই যে আমরা ভুল জগতে পদার্পণ করছি। আমরা যদি ওখান থেকে এমএলএ, আজকের পশ্চিমবঙ্গ থেকে যদি এমএলএ সিট 20-20টা যদি বার করতে পারি মুসলিম ক্যান্ডিডেট, তাতে করে আমাদের চা পাওয়া সমস্ত দরবার খুলে যাবে। আমরা আজকের 2026 সালে পশ্চিমবঙ্গ সরকার গঠন করব। সেই অ্যাসেম্বলির মধ্যে আমাদের 20-20টা এমএলএ যদি যায় তাহলে ভালো হবে, কিন্তু বিজেপি তো এমএলএ করছে না। এই যে 43টা লোকসভা ভোটে ভোট হয়ে গেল, সেখানে কিন্তু বিজেপি একজনও মুসলিম প্রার্থী করেননি। এবং যে 21-এর যে বিধানসভা ভোট হলো, সেই বিধানসভায় তো একজন কিন্তু দাঁড় করেনি, তাহলে দাঁড় না করলে তাহলে আজ বেরোবে। দেখুন, আমার মতন সক্রিয়ভাবে বিজেপি করছে মুসলিম সম্প্রদায়ের মানুষ খুবই কম। আপনাকে আমি এই প্রেস মিটের মাধ্যমে সেটাও বার্তা দিতে চাইছি, যদি আসে আজকের মাহফুজা দিদির মতন মানে একজন কার্যকর্তা, আজকের আলী আফজাল চাঁদের মতন একজন কার্যকর্তা, আজকের চাঁদ সাহেবের মতন কার্যকর্তা, আলিদার মতন কার্যকর্তা, আজকের কাশেমদার মতন কার্যকর্তা সবাই আসছে, তাদের অবশ্যই দল ভাবছে আগামী বিধানসভা তাদের ক্যান্ডিডেট করার জন্য। আর আজকের আপনার সামনে হ্যাঁ অবশ্যই করবে না কিসের জন্যে? যেখানে মেজরিটি আছে অবশ্যই দল সেটা চিন্তা ভাবনা করছে, মোদিজিও চিন্তা ভাবনা করছে, শুভেন্দু দাও চিন্তা ভাবনা করছে। আগামী বিধানসভা 2026 সালে অনেক মুসলিম ক্যান্ডিডেট। আপনাকে স্বাগত জানাই যে দিল্লিতে মোদির ঝড়ে জয় জয়কার, আপ হয়েছে কাত। 2026 সালে মমতা ব্যানার্জি, দুষ্কৃতী মমতা ব্যানার্জি দুর্নীতির রাজ্যে আমরা প্রয়াত হয়েছি। তাকে 2026 সালে আমরা এখান থেকে উৎখাত করে বঙ্গোপসাগর তো অবশ্যই ফেলবো, তার সঙ্গে তো ওনার জেল যাত্রা, তিয়ার জেল যাত্রা ওনার জন্য অপেক্ষায় আছে। কারণ এই পশ্চিমবঙ্গটা জর্জরিত হয়ে আছে বিভিন্ন দুষ্কৃতীদের আঁতুড়ঘর থেকে শুরু করে বিভিন্নভাবে আমাদের এই রাজ্যে স্বাস্থ্য থেকে, শিক্ষা থেকে এবং খাদ্য থেকে প্রতিটা মন্ত্রী আজকের জেল যাত্রায় তারা নিয়োজিত হয়েছে। এবং আগামী দিনে লিপসার বাউন্স থেকে শুরু করে এবং টেট থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের ওপরে কয়লা ভাইপো, যাকে আমরা ভাইপো হিসাবে আর বলতে ইচ্ছা প্রকাশ করছে না, তিনি কয়লা মাফিয়া সমস্তকে দমন করছে। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপসার বাউন্সে তাকে চার্জশিট দেওয়া হয়েছে এবং সেই চার্জশিটের ভিত্তি করে আগামী দিনে তাকেও তিয়ার জেল যাত্রা যাওয়ার অগ্রগতি এবং অগ্রদূত হচ্ছে। তার থেকে একটা বড় কথা বলে আপনার সামনে প্রেস মিডিয়ার সামনে বলতে চাই যে দিল্লি যেভাবে আজকের মুসলিম সম্প্রদায়ের মানুষরা জেগে উঠেছেন, মোদিজির ইশারায়, মোদিজির ডাকে, মোদিজির সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াসের মাধ্যম দিয়ে তারা যেভাবে ভোটদানে অংশগ্রহণ করেছে। দিল্লির মস্করাতে ইমাম সাহেব তিনি যে প্রথমবার যে বিজেপিকে ভোট দিয়েছেন, সেই বার্তাটা প্রেস মিট করে তিনি স্বইচ্ছা, তিনি আত্মবিশ্বাস হয়ে যে বিজেপি ছাড়া আর কোনো বিকল্প কিছু হতে পারে না, বিজেপিকে ভোট দিতে হবে এবং এই দেশকে আরও উন্নয়ন থেকে উন্নয়নতর করতে হবে, অর্থ দিক থেকে উন্নয়নতর করতে হবে। আজকের আমরা কংগ্রেস পিরিয়ডে কোথায় ছিল এই দেশ? ছিল
10 নম্বরে আজকের হয়েছে মোদিজির আশীর্বাদ ধন্য, প্রত্যেক ভারতবাসীর স্নেহ আশীর্বাদ ধন্য সে মোদিজি আজকের 3 নম্বরে পদার্পিত করেছে। আমি আশা করব এবং এই পিস মিডিয়ার মাধ্যম থেকে আগামী দিনে 2026 সালে যাতে করে এই পশ্চিমবঙ্গবাসী যেভাবে তৃণমূলী তোষণ মৌলবাদী রাজনীতিটাকে তাদেরকে ভুল বুঝিয়েছে, সেই ভুল জায়গা থেকে আগামী দিনে আপনারা সঠিক বিচক্ষণ করুন।